জনগণ, গণমাধ্যম ও সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করলে আগামী ২ বছরে ঢাকা শহরের চেহারা পাল্টে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি আজ ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরার সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান। এ সময় তিনি নগরীর জলবদ্ধতা, ময়লা আবর্জনা, ডেঙ্গু, হকার ও ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ সহ নানা সমস্যা সমাধানে তার প্রচেষ্টা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। ডিএসসিসি প্রশাসক বলেন, গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হবে। প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করে ধাপে ধাপে ঢাকায় অঞ্চলভিত্তিক ব্যাটারি চালিত রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে। খুব শিগগিরই হকারদের নিবন্ধনের আওতায় এনে নির্ধারিত স্থানে হলিডে ও নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানান প্রশাসক। বলেন, পরিচয়পত্র ও নিবন্ধন ছাড়া হকারি করা যাবে না। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি, নিউ মার্কেট, ঢাকা কলেজ ও গ্রিন রোড এলাকার পানি নিষ্কাশনের পুরনো পথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে পানি সরাতে পাম্প ব্যবহার করা হচ্ছে বলেও জানান প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আমি বিশ্বাস করি ২ বছরে জনগণকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা শহরের চেহারা আমি আসলে বিশ্বাস করি পাল্টে দেওয়া যাবে, সম্ভব এটা। এখন সরকারের যে সমস্ত কাজগুলো আছে, হ্যাঁ, ড্রেনেজ সিস্টেম করা, আগে একটা সোয়ারেজের জন্য, ড্রেনেজের জন্য মনে করেন একটা গলিতে সেখানে ৫০০ লোক থাকতো, এখন সেখানে ৫,০০০ থাকে। কিন্তু সেই ড্রেনেজ সিস্টেমটাই কলাপস করে গেছে, এটা কিন্তু আবার ঠিক করতে হবে।